রবীন্দ্রনাথ খুব স্বাভাবিকভাবেই অনুভব করেছিলেন যে যে প্রচলিত শিক্ষা, যে মুখস্থ শিক্ষা, যে জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের উৎপাদন ব্যবস্থার সঙ্গে বিচ্ছিন্ন, জনগণের সম্মান মর্যাদার সঙ্গে বিচ্ছিন্ন, এবং সরকার জনগণের সরকার না, তিনি এটা অনায়াসে অনুভব করেছেন যে একদিন এই সরকারকে চলে যেতে হবে। তখন যদি আমরা নিজেরা যোগ্য না হয়ে না উঠি কী হবে, সেই দুর্দশার কথা তিনি বারবার ভেবেছেন। এবং এই জন্যেই আমরা দেখব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন কলকাতা গেলেন তখন তিনি অত্যন্ত আবেগের চোটে বলেছেন, খুব স্বাভাবিকভাবে, যে রবীন্দ্রনাথকে বলেছিলেন, আপনি বলেছিলেন রেখেছ বাঙালি করে মানুষ করনি, এই দেখো আমরা মানুষ হয়েছি। আমাদের আকুল প্রার্থনা থাকবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা ঠিক, হয়তো কত আমরা এমনকি বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তারও বোধ হয় 15 থেকে 20% আমরা এখন অর্জন করেছি বড় জোর, বাকি তো রয়েই গেল। এবং সেখানে রবীন্দ্রনাথ এবং আর একটা লোকের নাম বলতে হয়, কাজী নজরুল ইসলাম, এবং দুজনের একজনও ওই অর্থে যে ইংরেজি শিক্ষার ধারা, তখন যে শিক্ষা ব্যবস্থা ছিল, মেকলে সাহেব যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন তার প্রভাব বলয় থেকে সম্পূর্ণ মুক্ত। এবং তার ফলে রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব হয়েছে হাফিজ, রুমি এদের কবিতাকে ধারণ করা, যেমন ভিক্টোরিয়ান কবিদের আদর্শকে সামনে রাখা, এবং গোটা পৃথিবীর ইতিহাসকে, চলমানতাকে প্রাচ্য এবং প্রতীচ্য মিলিয়ে দেখার, বোঝার, অনুভব করার, গ্রহণ করার, বর্জন করার ব্যাপারটি তিনি ধরতে পেরেছিলেন অনায়াসে।